তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুকের পে আউট অ্যাকাউন্টের মধ্যে আছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন একটি রেড সিগন্যাল এসেছে এবং একটি পপ আপ কিন্তু আমাদের পে আউট অ্যাকাউন্টের মধ্যে চলে এসেছে। তো এই রেড সিগন্যাল এবং পপ আপটি কেন আসলো, কি ভুল করার কারণে আসে এবং এটি যদি আপনারা সমাধান না করেন তাহলে সেই ক্ষেত্রে কোন অসুবিধাটি হবে এবং কিভাবে এটি আপনারা সমাধান করবেন, আজকের এই ভিডিওটিতে সমস্ত বিষয়গুলোই আলোচনা করব। ভিডিওটি খুবই 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 ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কেননা এরকম প্রবলেম যদি আপনার এসে থাকে তাহলে আপনার যে আর্নিংগুলো করবেন সেগুলো আপনার হাত পর্যন্ত আসবে না, অথবা আপনার যদি এখনও এসে না থাকে, আপনি নতুন মনিটাইজেশন পেয়েছেন, সেই ক্ষেত্রেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যাতে করে ভবিষ্যতে এরকমের সমস্যা আপনার সাথে না হয়। তো এখানে যে বিষয়টি লেখা আছে দেখুন, লেখা আছে ইউর আর্নিং ফ্রম পারফরমেন্স বেসড পে আউট আর অ্যাবাউট টু এক্সপায়ার। আপনার পারফরমেন্স বেসড পে আউটটি প্রায় এক্সপায়ার হওয়ার কাছাকাছি চলে এসেছে, বা যে তারিখটি আছে সেই তারিখ শেষ হওয়ার যে তারিখটি আছে সেই তারিখের কাছাকাছি চলে এসেছে। অবশ্যই আপনাকে এটি সেট আপ করে নিতে হবে। নিচের দিকে লেখা আছে ফিনিশ সেটিং আপ ইউর পে আউট অ্যাকাউন্ট নাও অর বাই এপ্রিল 20 টু রিসিভ ইউর আর্নিং ফ্রম পারফরমেন্স বেসড পে আউট। অবশ্যই 20 এপ্রিলের মধ্যে আপনাকে এই পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করে নিতে হবে। যদি আপনি এটি সেট আপ না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যে আর্নিংগুলো হবে সেই আর্নিংগুলো আপনি হাতে পাবেন না, এবং আর্নিংগুলো হাতে পাওয়ার জন্য বা রিসিভ করার জন্য অবশ্যই আপনাকে এখান থেকে পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করে নিতে হবে। তো এবার আসি এই সমস্যাটি আসলে কেন আসে সেই বিষয়টি নিয়ে আলোচনায়। তো আমাদের অনেকেরই যখন মনিটাইজেশন সেট আপ আসে, মনিটাইজেশন সেট আপ করার সময় সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আছে পে আউট অ্যাকাউন্ট সেট আপ করা, সেই পে আউট অ্যাকাউন্টটি কিন্তু আমরা সম্পূর্ণরূপে সেট আপ করি না। আর যখন আমাদের পে আউট অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে সেট আপ করা হয় না তখনই কিন্তু এই ইস্যুটি চলে আসে। আর আমাদের মনিটাইজেশন আসার 6 মাসের মধ্যে আমরা যদি আমাদের পে আউট অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে সেট আপ না করি তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়টি কিন্তু চলে আসে। এটি পারফরমেন্স বেসড পে আউটের ক্ষেত্রে এসেছে, আপনাদের স্টারের ক্ষেত্রেও কিন্তু এটি আসতে পারে। যেহেতু আর ফেসবুকের মধ্যে অন্য কোনো মনিটাইজেশন নেই, সেই ক্ষেত্রে বর্তমানে স্টার এবং কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি দেখাচ্ছে। তো এবার আসি, এই বিষয়টি যদি আসে তাহলে আপনাদের কি কি সমস্যা হতে পারে। তো এই সমস্যাটি যদি আপনার একবার চলে আসে, এইখানে যে এক্সপায়ার লেখা আছে এবং এখানে তারিখ দেওয়া আছে, এই তারিখের মধ্যে আপনি যদি আপনার পে আউট অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে সেট আপ না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি যে ইনকামগুলো করেছেন এই 20 তারিখের পর ফেসবুক কেটে নেবে এবং কেটে নিয়ে ফেসবুকের কাছে রেখে দিবে, আপনাকে আর সেটি পেমেন্ট করবে না। আর দেখা গেল এই 20 তারিখ যে আপনাকে তারিখটি দিয়েছে, এখানে আপনার ক্ষেত্রে অন্য কোনো তারিখ থাকতে পারে, সেই ক্ষেত্রে এই তারিখটি পার হয়ে যাওয়ার পরও যদি আপনি এটি সেট আপ কমপ্লিট না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যতগুলো আর্নিং হোক না কেন একটি টাকাও ফেসবুক আপনাকে দেবে না। এটি কমপ্লিট না করলে ফেসবুকের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না বা আপনার হাত পর্যন্ত আসবে না। এটি অবশ্যই আপনাকে সেট আপ করে নিতে হবে। যদি আপনি সেট আপ করতে চান তাহলে কোন প্রসেসে করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, এখানে একটি বিষয় লেখা আছে, দেখুন ফিনিশ সেট আপ। এই ফিনিশ সেট আপে ক্লিক করে পরবর্তী যে ধাপগুলো আছে সেই ধাপগুলোর মধ্যেই আপনাকে কাজ করতে হবে। এক্ষেত্রে এখানে ফিনিশ সেট আপে ক্লিক করেও আপনি এখান থেকে কাজ করতে পারেন, অথবা এখান থেকে এই যে অ্যাড ট্যাক্স ইনফো লেখা আছে, এই অ্যাড ট্যাক্স ইনফো যদি আপনি এখান থেকে কমপ্লিট করে নেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এই সমস্যাটি এখান থেকে চলে যাবে। কিন্তু এই সমস্যাটি এই ভাইটি সমাধান করতে পারেনি, যার কারণে তিনি কিন্তু আমাকে দিয়েছে। কারণ এই যে এখানে দেখতে পাচ্ছেন পাবলিক কর্পোরেশন আছে, পাবলিক কর্পোরেশন থাকলে আপনি কখনোই ফেসবুকের মধ্যে এই ট্যাক্স ইনফরমেশান অ্যাড করতে পারবেন না, বা ট্যাক্স ইনফরমেশান অ্যাড করা পসিবল নয়। তাই এখান থেকে অবশ্যই আপনাকে এটি সর্বপ্রথম ইন্ডিভিজুয়াল করে নিতে হবে। তো ইন্ডিভিজুয়াল যদি আপনি করতে চান তাহলে সেই ক্ষেত্রে আমার ভিডিও আছে, দেখে দেখে আপনি করতে পারেন, অথবা আমার কাছ থেকে আপনি এটি করে নিতে পারেন। সেই ক্ষেত্রে আমার কাছ থেকে যদি করে নেন ইন্ডিভিজুয়াল, সার্ভিস চার্জ প্রযোজ্য হবে, এবং এই যে অ্যাড ট্যাক্স ইনফো আছে এবং এখান থেকে যে বিষয়টি আছে এই যে ফিনিশ সেট আপ, এই দুইটি বিষয় আমি এর সাথে কমপ্লিট করে দেব। আর আপনি যদি আমার থেকে করে নিতে চান সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই
ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন। ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। ফেসবুক পেজে আমাকে মেসেজ করবেন। মেসেজে আমরা আগে কথা বলবো, কথা বলার পর তারপরে পরবর্তী প্রসিজার কী হবে সেটি আপনাকে জানাবো। তবে একটি বিষয় মনে রাখবেন, এই বিষয়টি কিন্তু সার্ভিস চার্জ প্রযোজ্য। আর অবশ্যই এই কাজটি করতে হলে আপনি ভিডিও কলে করে নিতে পারেন, অথবা আপনি যদি আমাকে পাসওয়ার্ড দিয়ে করাতে চান সেক্ষেত্রেও আপনি করাতে পারেন। আর অবশ্যই একটি বিষয় মনে রাখবেন, আমাকে পেমেন্ট করার আগে আমার সাথে যে আপনি কথা বলছেন, যখন সব কিছু ফাইনাল হয়ে যাবে পেমেন্ট করার আগে অথবা পাসওয়ার্ড প্রদানের আগে আমার সাথে ভিডিও কলে কথা বলে নিয়ে তারপরে আমাকে অবশ্যই আইডি পাসওয়ার্ড এবং পেমেন্ট করবেন। নতুবা যদি আপনি অন্য কাউকে দিয়ে দেন, পরবর্তীতে এসে আমাকে আপনি যদি দোষারোপ করেন বা আমি আপনার পেমেন্ট নিয়েছি, সেই ক্ষেত্রে এর দায়ভার কিন্তু আমি নেব না। আবারও বলছি, যদি আমার সাথে যোগাযোগ করতে চান, ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে তারপরে আমাকে মেসেজ করবেন। আর অবশ্যই পেমেন্ট এবং পাসওয়ার্ড দেওয়ার আগে আমাকে ভিডিও কল করে শিওর হয়ে নেবেন, তারপরে আইডি, পাসওয়ার্ড এবং পেমেন্ট আপনারা করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।